রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে এই সোহাগ নামের এই যুবককে 4-5 জন মিলে পৃথিবীর বুক থেকে শেষ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এই ভিডিওটি ইতিহাসে সেরা সবচাইতে বেশি করে শেয়ার করবেন। যারা এই কাজটি করছে তাদেরকে দ্রুত প্রশাসন ধরতে পারে। চাঁদা না দেওয়ার অপরাধের রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথরে নিক্ষেপ করে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন কিছু বিএনপি নেতাকর্মী। মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে পাথর নিক্ষেপ করতে করতে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন প্রকাশ্য দিবালোকে ওই ব্যবসায়ীকে। দর্শক শ্রোতা, এই পুরো ঘটনার নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা মহিন এবং অপু দাস। ইতিমধ্যে 4 জন আসামিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। তার মধ্যে 2 জন মানুষরূপী হায়দার চেহারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই ব্যবসায়ী সোহাগ, যেই ব্যবসায়ী প্রকাশ্য দিবালোকে নির্মমতার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে, যেখানে শত শত মানুষের সামনে পাথরে নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেন ব্যবসায়ী সোহাগকে। ঘটনা হলো যে কি আজ থেকে 2-3 মাস আগ থেকে কিন্তু ওই বিএনপি নেতা মহিন এবং অপু দাস তার নেতৃত্বে কিছু লোকজন মিলে এই সোহাগের কাছে প্রতিনিয়তই কিন্তু চাঁদা দাবি করত। এক করলে ওই বিএনপি নেতা মহিন এবং অপু দাস তাকে বলে তার কেবল এবং ভাঙারি ব্যবসার 50% কন্ট্রোল তাদেরকে দেওয়ার জন্য। তখন সোহাগ বলেন, আমার পক্ষে সম্ভব নয়, আমার ব্যবসার 50% কন্ট্রোল তোমাদেরকে দেওয়া। ঠিক তখনই ওই মহিন এবং বিএনপি নেতা অপু দাস তারা কিন্তু তার উপরে ক্ষিপ্ত হয়ে যান, তাকে মারার প্ল্যান করেন এবং তাকে বলেন, আর না হলে প্রতিনিয়ত যদি 50% শেয়ার না দিতে পারো তাহলে প্রতিনিয়ত আমাদেরকে চাঁদা দিতে হবে। আর চাঁদা দিতে সরাসরি কিন্তু এই ব্যবসায়ী সোহাগ অস্বীকার করলে এক প্রকার প্রতিনিয়তই ব্যবসায়ী সোহাগকে হুমকি দামকি দিতে থাকে। শেষ দিন এই ব্যবসায়ী সোহাগের কাছে আবারও চাঁদা চাইতে গেলে তখন সোহাগ তখনও অস্বীকার করে যে আমি কোনোভাবেই চাঁদা দিতে রাজি নয়। ঠিক তখনই মহিন তাকে হুমকি দিয়ে আসে। এটার পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক হবে। দর্শক, ঘটনার দিন মহিন এবং তার দলবল নিয়ে সে ঘটনাস্থলে যায়। যাওয়ার পরবর্তীতে ব্যবসায়ী সোহাগকে এই যে ঘটনা তাদের মধ্যে ঘটেছে সেটার মিটমাট করার কথা বলে সোহাগকে তার দোকান থেকে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পরবর্তীতে মিডফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে আনার পরবর্তীতে কিন্তু ব্যবসায়ী সোহাগের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে বিএনপি নেতা মহিন এবং অপু দাসের নেতৃত্বে থাকা তাদের অন্যান্য বিএনপি নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, হামলার এক প্রকার তাকে তার কাপড় চোপড় খুলে মারধর এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপানো পর্যন্ত হয়। এক প্রকার মাটিতে নুয়ে পড়ে যান সোহাগ, কোনরকম নিঃশ্বাস নিচ্ছিল। শ্বাস প্রশ্বাস চলা অবস্থায় হঠাৎ করে একজন রাস্তার এক পাশ থেকে বড় একটি ইটের বোল্টার নিয়ে এসে তার বুক এবং কোমরের মাঝখানের যে জায়গা সেই জায়গায় মাথা উঁচু করে মাথার উপর থেকে সেটা দিয়ে আঘাত করলে এক প্রকার হাত পা চারোটাই ছেড়ে দেন ওই সোহাগ এবং